আমাদেরকে যে শরীয়ত দান করা হয়েছে, যে কোরআন দান করা হয়েছে, যে বিধান দান করা হয়েছে, সেটি এসেছে ওয়াহির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াহির মাধ্যমে। আর আমরা জানি শব্দের একটি আবিধানিক অর্থ আছে আর একটি পারিভাষিক অর্থ আছে। ওয়াহির অনেক অর্থ আছে, কম মধ্য থেকে 10টি অর্থ প্রসিদ্ধ। কয়টি অর্থ প্রসিদ্ধ? 10টি অর্থ প্রসিদ্ধ। একটি অর্থ হচ্ছে আল ইলামু ফি খাফাইন, অর্থাৎ রহস্যময়ভাবে জানান দেওয়া। ওয়াহির আরেকটি অর্থ হচ্ছে, যে অর্থটি আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আল ইলামুল খাফিয়ুস সারি', অর্থাৎ দ্রুতভাবে রহস্যময় জানা। আরেকটি ইমাম রাগিব রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আসলুল ওয়াহয়ি আল ইশারাতুস সারি'a। ওয়াহির আবিধানিক অর্থ, মূল অর্থ হচ্ছে আল ইশারাতুস সারি'a, দ্রুত জানান দেওয়া। আল্লামা জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি অর্থ করেছেন, সেটি হচ্ছে চুপকে ছে বাতলা দেনা, অর্থাৎ চুপ ইশারে বলে দেওয়া। ওয়াহির 5 নম্বর অর্থ হচ্ছে আওয়াজ। ওয়াহির 5 নম্বর অর্থ হচ্ছে আওয়াজ। ওয়াহির 6 নম্বর অর্থ হচ্ছে ইলহাম। ইলহাম মানে অন্তরে উদয় করা। ওয়াহির 7 নম্বর অর্থ হচ্ছে ইফহাম এবং তাফহিম। ইফহাম তাফহিম অর্থাৎ বুঝানো। ওয়াহির 8 নম্বর অর্থ হচ্ছে রিসালাত। ওয়াহির 8 নম্বর অর্থ হচ্ছে রিসালাত। রিসালাত মানে বার্তা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন ইশারায়ে খফিয়া, যে ইশারায়ে খফিয়া, যে গোপনীয় রহস্যময় আওয়াজটা শুধুমাত্র নির্বাচিত কিছু লোকে জানে, তাদেরকে বলা হয় আম্বিয়া। এরা ছাড়া অন্যরা বুঝে না, এরা ছাড়া অন্যরা বুঝে না। ওয়াহির সর্বশেষ প্রসিদ্ধ অর্থের মধ্যে 10 নম্বর অর্থ হচ্ছে, ওয়াহিটা যদি মুজাররাদ থেকে, মুজাররাদ মানে হচ্ছে ওয়াও হা ইয়া, এটা সুলাসি মুজাররাদের সিগা, সুলাসি মুজাররাদ থেকে যদি ব্যবহার হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস। আর ওয়াহিটা যদি মজিদ ফি থেকে ব্যবহার হয়, অর্থাৎ এই ওয়াও হা ইয়া, এটি যদি মজিদ ফি থেকে ব্যবহার হয়, এটা আল্লাহ এবং সৃষ্টি জগতের যারা আছে সবার সাথে এটা ব্যবহার হয়, সবার জন্য এটি ব্যবহার হয়, সবাই ব্যবহার করতে পারে। এখন আসেন ওয়াহির পারিভাষিক অর্থ কী? ওয়াহির পারিভাষিক অর্থ হচ্ছে এমন কিছু বার্তা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত কিছু লোকের উপর, যাদেরকে আম্বিয়া বলা হয়। আম্বিয়া হচ্ছে নবীর বহু বচন, আর নবী হচ্ছে 1 বচন, আর রাসূল 1 বচন, রাসূলের বহু বচন হচ্ছে রুসুল।